প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা জেএসসির যশোর বোর্ড 2019 সালের স্পিচ চেঞ্জিং, যেটা আমরা ন্যারেশন বলে থাকি, সেই প্যাসেজ ন্যারেশনটা আমরা সলভ করব। তো ইতিপূর্বে আমরা ডিটাচড সেন্টেন্স, অর্থাৎ প্রতিটা সেন্টেন্সের আলাদা আলাদাভাবে ন্যারেশনগুলো আমরা আমাদের এই চ্যানেলে রয়েছে। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো আমরা এই প্যাসেজটা আজকে করি যে আই সেড টু মাই ফ্রেন্ড, হোয়ার আর ইউ গোয়িং আফটার দ্য এক্সামিনেশন। তো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে একটা একটা করে বাক্যই ভাবতে হয় যে এই বাক্যটা যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বটা আক্সড করে দিতে হয়। তো আমরা এটা অ্যান্সার করছি এখন যে আই আক্সড, আর আক্সডের পরে একটা অবজেক্ট দিতে হয় যে কাকে আক্সড করলো। তো আই আক্সড টুটা কিন্তু উঠে যাবে, আই আক্সড মাই ফ্রেন্ড, আমরা এটা দিয়ে দিলাম আই আক্সড মাই ফ্রেন্ড। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেটা হলো যে এই দ্যাট বসানো যায় না, এই জায়গাটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট বসাই, কোটেশনটা তুলে দিই। আর ইন্টারোগেটিভে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে যে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে সেটাই বসবে, আর ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া কোয়েশ্চেন হলে এই জায়গাটা ইফ অথবা হোয়েদার বসাতে হয়। তো যেহেতু হায়ার আছে, আমরা হায়ারই বসাবো, জাস্ট ডাব্লিউটা একটু ছোট করে দিতে হবে, কেননা আসলে ইনভার্টেড কমার প্রথম অক্ষর বড় হাতের থাকে, আর ছোট ডাব্লিউ আর বড় ডাব্লিউ যেহেতু একই, খালি সাইজগতভাবে, এই জন্য এখানে একটু ছোট করে লেখাটাই ভালো। আর এইখানে জরুরি বিষয় যেটা, সেটা হলো ইফ আসুক আর ডাব্লিউএস ওয়ার্ড আসুক, এরপরে আগে কিন্তু সাহায্যকারী ভার্ব দেওয়া যাবে না, যেটা অ্যামিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ। কেননা ন্যারেশনের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যগুলো কিন্তু ইনডাইরেক্ট করার সাথে সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনোই ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসে না, তুমি যতই ফুল স্টপ দাও না কেন। সো হায়ারের পরে আমরা এখন দেখবো যে সাবজেক্ট কী হবে। হ্যাঁ, আমি আমার বন্ধুকে বলেছিলাম হোয়ার আর ইউ গোয়িং আফটার দ্য এক্সামিনেশন, মানে তুমি কোথায় যাচ্ছ পরীক্ষার পরে। তো এখানে তাহলে ইউ বলতে কি বন্ধুকে মিনিং করা হয়েছে, তাহলে সে বলতে হবে। তো এটা যেহেতু বন্ধুর নাম নেই, তো ছেলে বন্ধু হলে আমরা হি দেবো, আর মেয়ে বন্ধু যদি কেউ মিনিং করে থাকো তাহলে সে দিতে পারো, সমস্যা না। তাহলে হোয়ার হি, এই দেখো আগে ডাব্লিউএস ওয়ার্ড দিলাম, তারপরে আমরা সাবজেক্টটা দিলাম, তারপরে যেহেতু এখানে টেন্স চেঞ্জ করতে হবে, এই বাইরের বাক্যটা তোমরা জানো যে পাস্ট টেন্সের কোনো একটা টেন্সের গঠনে থাকলেই এটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়, ইনভার্টেড কমার ভিতরের অংশটা। তো এই ক্ষেত্রে টেন্স চেঞ্জ হয়, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে, এই যে অ্যামিজ আর আইএনজি, তাহলে করে দিতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়ার হি ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াসের গঠন হলো ওয়াজ ওয়ার আইএনজি, তাহলে হি ওয়াজ গোয়িং, একদম পুরো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে এটা। হোয়ার যদি বলো হোয়ার ওয়াজ হি, তাহলে কিন্তু ইন্টারোগেটিভের ডিজাইন হয়ে গেল, এই জায়গাটা খুব সিরিয়াস থাকতে হয়। ইফ হলেও একই, ইফের পরে আগে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব। তাহলে হোয়ার হি ওয়াজ গোয়িং, আফটারটা ঠিকই থাকবে, আফটার দ্য এক্সামিনেশন। ভয়েসে যেমন প্রশ্নবোধক ইন্টারোগেটিভের বাক্যগুলো ইন্টারোগেটিভই অ্যান্সার হয়, কিন্তু এখানে কিন্তু অ্যাসার্টিভ হয়ে যায়। এক্সামিনেশন দিয়ে অবশ্যই তোমাকে ফুল স্টপ দিতে হবে। এই সিম্পলি একটা বাক্য কিন্তু হয়ে গেল। এখন আমরা এই পরের বাক্যটা দেখব, এটা হ্যাভকে সংক্ষেপে লেখা হয়েছে, আই হ্যাভেন্ট ইয়েট ডিসাইডেড, মানে আমি এখনও সিদ্ধান্ত নেইনি, সেড মাই ফ্রেন্ড। তো এইটুকুই আমরা আগে সলভ করব, আর কোনো কোয়েশ্চেনের উত্তর হলে অবশ্যই এটা রিপ্লাইড দিয়ে করতে হয়। তো আমরা শুরু করবো এইভাবে, মাই ফ্রেন্ড, FRIEND, মাই ফ্রেন্ড রিপ্লাইড, REPL, রিপ্লাই বানান PLY, ওয়াই উঠে যে IED হবে, যেহেতু ওয়াই এর আগের অক্ষরটা কনসোনেন্ট, আর ভাওয়েল থাকলে AEIOU, তাহলে কিন্তু মূল বানানটা লিখেই ওয়াই উঠবে না, যেমন প্লেইড বানানটা, হ্যাঁ, ওয়াই লেখার পরে এডি দিতে হয়। তো মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট, আমার বন্ধু উত্তর দিল যে, তো ও বলেছিল যে আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড। তো টেন্স চেঞ্জ করলে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে, হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে, তার আগে আমরা হিটা দিয়ে দেবো, আর মেয়ে বন্ধু হলে শি দেবো। শি হ্যাড নট, হ্যাঁ, ডিসাইডেড, ইয়েটটা তুমি পরে দিলেও হবে, আগে দিলেও হবে, হ্যাড নট ডিসাইডেড ইয়েট, অথবা হ্যাড নট ইয়েট ডিসাইডেড, এটা কোনো সমস্যা নেই, ইয়েট ডিসাইডেড। আচ্ছা, হয়ে গেল, এই পর্যন্ত কিন্তু ওকে হয়ে গেল। এখন দেখো, লেট আস গো টু মাই ভিলেজ হোম টুগেদার। এখন এই জায়গাটায় দেখো কার কথা, এটা কিন্তু ক্লিয়ার না। এই যে সেইড মাই ফ্রেন্ড, এটা কিন্তু বন্ধুর কথা ছিল, এটা আই হ্যাভ নট ডিসাইডেড, আমি এখনও সিদ্ধান্ত নেইনি। লেট আস গো টু মাই ভিলেজ হোম টুগেদার, হ্যাঁ, চলো একসাথে আমাদের গ্রামের বাড়ি যাই। হোয়াট এ গ্রেট টাইম উই উইল হ্যাভ দেয়ার, সেইড আই। এই যে আই এইখানে এসে বোঝা গেল যে এটা আমার কথা। তো লেটাস থাকলে প্রপোজড দিয়ে করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স এটা। তাহলে আই
প্রপোজড, আর প্রপোজডের সাথে কিন্তু টুটা থাকে, PROPOSED, তাহলে আই প্রপোজড টু, যদি ছেলে বন্ধু হয় তাহলে হিম, আর মেয়ে বন্ধু হলে হার দিতে হবে। আর লেটের বাক্যগুলো তো দ্যাটও হয়, আই প্রপোজ টু হিম দ্যাট। আর এখানে যে সাবজেক্টটা থাকে লেটাসের ক্ষেত্রে, এখানে যখনই আমি যুক্ত থাকি, অর্থাৎ আমি কাউকে বলছি তখনও উই হবে, অথবা কেউ আমাকে বলছে তখনও উই হবে। তো আমরা এখানে দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে উই দিয়ে দিলাম। আর লেটাস থাকলে আমরা হচ্ছে যে শুড বসাই, আর লেটাস ছাড়া হলে মাইট সাহায্যকারী ভার্বটা বসাইতে হয়। তো উই শুড, আর শুড যেহেতু মডালস ভার্ব, এরপরে মেইন ভার্বটা যেটা গো ছিল এটা গোই থাকবে। হ্যাঁ, উই শুড গো টু, এখন এই কথাটা কিন্তু আমার, তো মাই ভিলেজটা কিন্তু আমারই থাকবে। তাহলে উই শুড গো টু মাই ভিলেজ হোম, আমার গ্রামের বাড়ি। হ্যাঁ, ভিলেজ হোম, হোম টুগেদারটা ওইভাবেই থাকবে, মানে একত্রে, টুগেদার। তো এটি কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখন এই অংশটা দেখো, হোয়াট এ গ্রেট টাইম উই উইল হ্যাভ দেয়ার। তো এটাও কিন্তু সেইড আই, মানে আমারই কথা এটা, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এখানে আমরা যেভাবে করব, তাহলে আই, যেহেতু আগেরটাও আমার কথা এটাও আমার কথা, তাহলে অলসো দিলে একটু ভালো লাগে। আই অলসো এক্সক্লেইমড, এক্সক্লেমেটরিতে এক্সক্লেইমড কথাটা দিতে হয়, এক্সক্লেইমড উইথ, যদি আনন্দ হয় তাহলে এক্সক্লেইমড উইথ জয়, আর দুঃখ বেদনা হলে এক্সক্লেইমড উইথ সরো। আর যদি কিছুই বোঝা না যায় আনন্দ বেদনা, তাহলে এক্সক্লেম দ্যাট দিয়ে দিলেও হয়ে যায়। এক্সক্লেমেটরিতে কিন্তু সব বাক্যেই দ্যাট হয় ন্যারেশনে। তো আই অলসো এক্সক্লেইমড উইথ, এটা আনন্দের বিষয়ে বলা যায়, জয় দ্যাট হবে দ্যাট। এখন আমার সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এখানে বলেছে হোয়াট কিন্তু আর থাকবে না, হোয়াট এ গ্রেট টাইম উই উইল হ্যাভ দেয়ার, তাহলে এই দেয়ারটাই কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে আই অলসো এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দেয়ার, হ্যাঁ দেয়ার, তাহলে শ্যাল বা উইল থাকলে আমরা ন্যারেশনের ক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় উড বসাবো সবসময়। তাহলে দেয়ার, ওখানে উই ছিল, আচ্ছা উইটা নিতে পারি। হোয়াট এ গ্রেট টাইম উই উইল হ্যাভ, তাহলে আমরা উই দিয়ে করব, দ্যাট উই উড, শ্যাল উইল ছিল যেহেতু তাহলে এটা উড করে দিলাম, শ্যাল থাকলেও আমরা উড করে দেবো। উই উড হ্যাভ, হ্যাভটাই এখানে প্রিন্সিপাল ভার্ব, হ্যাভ মানে এখানে পাওয়া মিনিং করছে যে কি একটা ভালো সময় পাবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আসি, আই অলসো এক্সক্লেইমড উইথ জয় দ্যাট উই উড হ্যাভ এ, আর এটা একটা ইম্পর্টেন্ট কথা যে এক্সক্লেমেটরি থেকে যখনই আমরা ন্যারেশন করতে যাব, এখানে ভেরি বা গ্রেট, এখানে অবশ্য গ্রেট দেওয়া আছে সমস্যা নেই, তারপরে না থাকলেও কিন্তু ভেরি বা গ্রেটটা বসাইতে হয়। উই উড হ্যাভ এ গ্রেট টাইম, আর দেয়ারটা আমরা বসিয়ে দেব লাস্টে। এটি হলো আমাদের অ্যান্সার। আই অলসো এক্সক্লেইমড উইথ জয় দ্যাট উই উড হ্যাভ এ গ্রেট টাইম, হ্যাঁ দেয়ার। আচ্ছা, সেইটাই হলো। এখন আই উইল বা শ্যাল যেটাই ধরো, আয়ের সাথে দুইটাই হয়। আই উইল ডিসকাস ইট উইথ মাই প্যারেন্টস, মাই ফ্রেন্ডস সেইড। এখন আমি যেহেতু প্রস্তাব দিলাম যে আমাদের গ্রামের বাড়ি যাব, তাহলে তার বাবা মার সাথে বোঝার বিষয় আছে। তা আমার বন্ধু যেটা বললো যে আমি বাবা মার সাথে এটা ডিসকাস করব, তাহলে আমরা এটা শেষ বাক্যে আসলাম। বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা এইভাবে করব, টোল্ড দিয়ে। মাই ফ্রেন্ড, টোল্ডের পরে আসলে অবজেক্ট দিতে হয়, টোল্ড মি দ্যাট, আক্সটের পরে অবজেক্ট লাগে, সেইডের পরে না দিলেও হয়, সেইড দ্যাট সরাসরি। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, তাহলে এই আইটা হবে হি, আর শ্যাল উইল যেটাই থাক, আমরা আগে বলেছি যে উড ব্যবহার করব আমরা, শুডটা কিন্তু দেবো না, যে শ্যাল থাকলে শুড এটা না, সবসময় উড দেবো। তো হি উড ডিসকাস মানে আলোচনা করা, হি উড ডিসকাস ইট, ইহা ডিসকাস করতে চাইলো উইথ, এখন বন্ধু বলেছিল আমার বাবা মার সাথে, এখন আমরা কি বলবো, তার। তো এটা যদি ছেলে দাও তাহলে হিজ, আর মেয়ে দিলে হার দিতে হবে, উইথ হিজ প্যারেন্টস। এটাই কিন্তু আমাদের যশোর বোর্ড 2019 সালের আমরা প্যাসেজ ন্যারেশনটা করে ফেললাম। এর পরের পার্টে আমরা অন্য বোর্ড নিয়ে আবারও আসবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।